জামাতে ইসলামী এবার একটা কাজের কাজ করছে। তারা মেজর আখতারুজ্জামানকে দলে নিয়েছে, অথবা মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, এবং ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়ার সহ খুব উৎফুল্ল দেখছি ছবি, যেটা দেখা যাচ্ছে ফুলের তোড়া দিয়ে যোগ দিয়েছে। 5 বার বিএনপি থেকে বহিষ্কার হয়েছে। আখতারুজ্জামানের বৈশিষ্ট্য হলো তার মুখের লাগাম টানা খুব কঠিন। এবার যদি জামাত তার মুখের লাগাম টানতে পারে, কারণ এই জুলাই আন্দোলন নিয়েও কিন্তু অনেক বিরূপ মন্তব্য করেছেন আখতারুজ্জামান। বেগম খালেদা জিয়াকে একেবারে মৃত বানায় ফেলছে। আরও আগে একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে একেবারে মৃত বানায় ফেলছে। আজকে দেখলাম যে বলছে যে তারেক রহমান বলছে যে লাখ লাখ মানুষকে মারছে মুক্তিযুদ্ধের সময়, সেই কারণে উনি তার প্রতিবাদে জয়েন করছে। আরও অনেক কথা শোনা যাবে যদি জামাত ইসলাম কোনো নিষেধাজ্ঞা না দেয়, কারণ জামাত ইসলাম তো ক্যাডার ভিত্তিক দল, তাদের দলের অনেক আইন কানুন মানতে হয়। কিন্তু আমার মনে হচ্ছে জামাত ইসলাম বোধহয় সেই বৃত্ত থেকে বের হয়ে আসছে বলেই মেজর আখতারুজ্জামানের মতন মানুষ জামাত ইসলামীতে যোগ দিতে পেরেছে। ভালো, এটা মানে যদি জামাত লিবারেল ডেমোক্রেসির চর্চা করে বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, তাহলে এখানে মুক্তমনা মানুষগুলো আসুক, যারা যে কোনো বিষয় নিয়ে ধর্ম, রাজনীতি, সংস্কৃতি, অন্য মানুষ সম্পর্কে বিরূপ সমালোচনা, তুচ্ছ তাচ্ছিল্য, কত রকমের কথাবার্তা যদি আখতারুজ্জামানের বিগত দিনের কথাগুলো সব যোগ করেন, তাহলে কিন্তু ওই জামাত 5 বার ভাবত যে মেজর আখতারুজ্জামানকে দলে নেবে কি নেবে না। কিন্তু এখন সেই ভাবনা তুলে দিছে। জামাত এখন আওয়ামী লীগের জায়গা দখল করছে, কারণ আগে আওয়ামী লীগ বিএনপির লড়াই হতো, তো এখন বিএনপি জামাতের লড়াই হবে। তো জামাত কোন, বিএনপি তো তার জায়গায় আছে, এখন জামাতকে ওই আওয়ামী লীগের শূন্যস্থানটা পূরণ করতে হচ্ছে। তা আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল ছিল, যদিও পরে তারা ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু ওই যে ডেমোক্রেটিক একটা দল হইলে কি হয়, সবাই যার যার মতন করে ফ্রি স্টাইলে কথাবার্তা বলে। তো আখতারুজ্জামান হয় এবার ফ্রি স্টাইলে আরও কথাবার্তা বলতে পারবে, যেটা অন্তত সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলন নিয়ে, তারপরে বেগম খালেদা জিয়া মারা গেছে অলরেডি, উনি ডেড, এরকম কথা বলা, তারপরে এই যে বলল যে তারেক রহমান মানে লাখ লাখ মানুষ মারছে তার প্রতিবাদে, তার মানে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি মনে করেন না যে এরকম লাখ লাখ মারছে। সুতরাং জামাত এখানে অত্যন্ত এখন গর্বের সঙ্গে বলতে পারবে জামাত হচ্ছে মুক্তিযোদ্ধার দল, কারণ মুক্তিযোদ্ধারা দলে যোগ দিয়েছে। তার প্রমাণ হচ্ছে মেজর আখতারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা, তাকে বরণ করে নিয়েছে। এবং শুধু তাই না, দেখা যাচ্ছে প্রাথমিক সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আখতারুজ্জামানকে নিঃসন্দেহে বলা যায় যে তিনি নির্বাচনে তাকে নমিনেশন দেবে, এবং নির্বাচন ছাড়া তো মেজর আখতারুজ্জামান থাকতেই পারেন না। আমার যতটুকু মনে হয় লাস্ট আমিরামি নির্বাচন অথবা 18 নির্বাচনে তিনি সম্ভবত নির্বাচন করেছেন বা করতে চেয়েছিলেন, তারপরে হয়তো ঋণ খেলাপি টেলাপি কোনো কারণে তিনি বাদ পড়েছেন। যাই হোক, তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। তো যখন নাকি ওই সময় জামাতের অবস্থা খুবই করুণ, তারা আন্ডারগ্রাউন্ডে, তো ওই সময় আখতারুজ্জামান নির্বাচনের জন্য ব্যস্ত ছিলেন। এটাও হয়তো বৈচিত্র্য যে জামাত কাউকে ওই বিধিনিষেধের আওতায় রাখে না, ইচ্ছা হলে সে ইলেকশন করতেও পারে, নাও পারে। অর্থাৎ ওই নিয়ম কানুনগুলো ক্যাডার ভিত্তিক দল হলে যেটা হয় যে এখন থেকে হয়তো মেজর আখতারুজ্জামানকে দিয়ে দলটা হয়তো শিথিল করে ফেলবে, ফলে সমস্ত নেতারা এখন মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে। তো স্বাভাবিক, আমি দেখলাম যে এদিন ডাকসুতে এক কর্মকর্তা, তিনি বোধহয় শিবির থেকে নির্বাচিত কিনা যাই না, এক শিক্ষককে দৌড়ানি দিচ্ছে। ওরে বাবারে, এ কী অবস্থা! বলে পুলিশ 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 আসলে নিয়ে যাবে। আগে যেমন ছাত্রলীগ ডেকে জামাত ট্যাগ দিয়ে ধরায় দিত, এখন ওনারা স্বৈরাচারের ট্যাগ দিয়ে ধরায় দেবে। সেখানে প্রক্টর আছে, বিশ্ববিদ্যালয় আছে, সব বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে শিক্ষক পড়ায় তাদেরকে, এখন যেহেতু তারা আওয়ামী লীগের সমর্থক,
এখন স্বৈরাচারের দোষর, সুতরাং এখন দৌড়ানি দিচ্ছে, গাড়ি থেকে টেনে বের করতেছে, তারপরে কিভাবে মানে জামা দিয়ে নাকি সোয়েটার দিয়ে দেখলাম যে বেড়ি দিয়ে টেনে ধরার চেষ্টা করছে। ভালো, এগুলি খারাপ না একবারে। মানে এখন জামাতকে মানুষ স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ডগুলো দেখতেছে। মেজর আখতারুজ্জামানের যোগদান, বিশ্ববিদ্যালয় শিক্ষকরে যেভাবে ধাওয়া দিল বা দৌড়ানি দিল, এই জিনিসগুলি দেখছে। এখন এখানে দেখা যাচ্ছে ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। মেজর আখতারুজ্জামান তার শেষ জীবনটা জামাত ইসলামীর মধ্যে তার শেষ জীবনটা কাটাতে চায়। ভালো, পাশাপাশি জামাতের নিয়ম নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন। তো অঙ্গীকার করলে তাহলে ওই কথাটা যাই না, এখন বলা যাবে না। এখন কালকে থেকে ক্ষণগণনা হবে আখতারুজ্জামান যে তিনি কি আগের মতন ওনার মুখের লাগাম টেনে ধরেন, নাকি সেই আগের চেয়েও বেশ ব্যাপকভাবে তিনি বক্তৃতা করার ফোরাম পেলেন বা একটা ম্যান্ডেট পেলেন তিনি। দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।